যেদিকে চোখ যায় থই থই পানি, মাঝে জেগে আছে ছোট্ট একটি চর। সেই চরে একটি ছোট্ট টিনের ঘর। এই ঘরটি হয়ে উঠেছে চরাঞ্চলের আশার প্রতীক। নাম আমাদের পাঠশালা। রাজবাড়ীর গোয়ালন্দ চর এবং পাবনার খারচর ও লতিফপুর চরের একমাত্র প্রাক প্রাথমিক বিদ্যালয় এটি। আশেপাশের ৩টি চরের মোট ৪০ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষককে নিয়ে যাত্রা শুরু করেছে এ পাঠশালা। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য রয়েছে খেলাধুলা, গান, গল্প, চিত্রাঙ্কন, ছড়াসহ বিভিন্ন সৃজনশীল কার্যক্রমের সুযোগ। এই পাশে পুরাতন যে খারচরটি রয়েছে সেই চরের শিশুরা উপারে কাশেমপুর চর গিয়ে লেখাপড়া করতে পারলেও এই চরের যে বাসিন্দারা ইনারা হচ্ছে গত বছর নদী ভাঙনের শিকার হয়ে এসেছেন। এই নতুন বাসিন্দারা তাদের যে ঘর গুছিয়ে ওঠার যে সময়টা, এই সময়ের মধ্যে তাদের যে শিশুদের লেখাপড়া এটা নিয়ে ভাবার মতো কোনো সময় বা এটা কোনো কিছু করার তাদের সময় নেই। তখন আমার কাছে মনে হলো যে এই অঞ্চলের শিশুদের যে আমি ডকুমেন্টারিতে তুলে ধরলাম যে তাদের লেখাপড়ার ব্যবস্থা নেই, এটা আমার যে অডিয়েন্স সেটা খুবই সীমিত। এটা যদি মহসেন ভাইকে ডেকে এনে যদি তার বৃহৎ অডিয়েন্সের কাছে তুলে ধরা যায়, তাহলে রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন তাদের যদি নজরে আসে তাহলে হয়তো একটা স্কুল হবে। পরবর্তীতে ভাই আসলেন এবং ভাই এসে এতটা মানে শোচনীয় অবস্থা দেখে পরবর্তীতে ভাই সিদ্ধান্ত নিলেন যে তিনিই করবেন এখানে একটা পাঠশালা। সেইভাবে আর কি পাঠশালাটা হলো। প্রত্যন্ত চরে শিশু শিক্ষার সুযোগ পাওয়াতে খুশি অভিভাবকরাও। এই এত খুশি হয়েছে পোলাপান, তা ভাষায় প্রকাশ করা যায় না। ওর সাথে আমরা অনেক খুশি। শিক্ষা জীবন ছাড়া মানুষ চলে না। তা আমাদের যা কোনো স্কুল ছিল না, তা আজকে আমাদের স্কুল হয়েছে। এখান থেকে আমাদের সন্তানেরা পড়াশোনা করবে এবং এই বিদ্যালয়ের মাধ্যমে অনেকে অনেক উচ্চ পর্যায়ে যেতে পারবে আমরা আশা রাখি। তাদের ভর্তি করে পড়াইতে পারবো, বাচ্চারা একটু শিক্ষিতমান হইব আর কি। চরাঞ্চলের শিক্ষার্থীদের প্রাক প্রাথমিক শিক্ষা নিশ্চিতের জন্য এ পাঠশালা গড়ে তোলা হয়েছে বলে জানান প্রতিষ্ঠাতা। বৈষম্যের চরে তারা ছিল, সেখান থেকে সব ভাঙার পরে তারা চলে এসছে। এই গত ১-২ বছর তাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই। তো কাজে আমি বলি যে যেটুকু গেছে গেছে, আমাদের চোখের সামনে দিয়ে এতগুলো বাচ্চা নিরক্ষর হয়ে বেড়ে উঠবে, এটা তো আমরা আমাদের দেখে এটা আসলে চুপ করে বসে থাকা উচিত না। সে কারণে আমরা এই উদ্যোগটি নিয়েছি যে অন্তত শরীরটা দিয়ে শুরু ক্লাস 1-এ ভর্তি হওয়ার মতো একটা পর্যায়ে যাক এই বাচ্চাগুলো, চোখ খুলুক, অন্তত অক্ষর জ্ঞানটা হোক। তো সেই চেষ্টারই শুরু হলো, বীজ বপন করা হলো। বাকিটা অনেক কিছুর উপর নির্ভর করবে। মূলত এইখানকার মানুষরা যদি এটাকে নিজেদের মতো করে এগিয়ে নেয়, তারা আমাদের পাঠশালা মানে তাদের নিজেদের মনে করে, তাহলে আমরাও মনে করেন তাদের পাশে থাকবো। আমার ধারণা সেক্ষেত্রে সরকারের যারা দায়িত্বশীল রয়েছেন তারাও এগিয়ে আসবেন। আসলে একটা নিশানা থাকা দরকার, শুরুটা হওয়া দরকার। আমরা মনে করি যে শুরুটা হয়েছে। এই উদ্যোগের ফলে উপকারভোগী হয়েছে রাজবাড়ীর গোয়ালন্দ চর এবং পাবনার খারচর ও লতিফপুর চরে বসবাস করা অন্তত ২০০টি পরিবার। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী।